হেলিকপ্টার বিধ্বস্তে গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সরকার। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সুপ্রিম বোর্ড রোববার এ প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ইব্রাহিম রাইসির মৃত্যু কোনো চক্রান্ত ছিল না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য বৈরী আবহাওয়া দায়ী বলে জানিয়েছেন তদন্তকারীরা। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে হঠাৎ করে প্রচুর ঘন কুয়াশা তৈরি হয়। এ কারণে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তদন্তকারীরা। এর আগে সম্প্রতি ইরানে আধা সরকারি একটি বার্তা সংস্থা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বৈরী আবহাওয়া ও বেশি ভার বহনের জন্য দুর্ঘটনার কবলে পড়েছিল। গত 19 মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান নিহত হন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের মামলার তদন্ত শেষ হয়েছে। যা ঘটেছে তা একটি দুর্ঘটনা, এটা নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার দুটি কারণ চিহ্নিত করা হয়েছে। একটি হলো আবহাওয়ার অবস্থা অনুপযুক্ত ছিল এবং হেলিকপ্টারটি ওজন সামলাতে অক্ষম ছিল। এর ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।